এক এক করে সবগুলো চপই আমি ডিমের সাদা অংশের সাথে এভাবে করে মেখে তারপরে আবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তিলটা দেওয়ার কারণে কিন্তু এই চপের স্বাদটা একদমই ভিন্ন রকম লাগবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন কত যে মজা, সবাই খুব পছন্দ করবে। আমি এখানে তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো, ডুবো তেলে ভাজবো, তাই মানে চপটা যেন একটু হাফের চাইতে বেশি একটু ডুবে থাকে সেই পরিমাণে আমি তেল দিয়ে নিলাম। এখন আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। আপনারা যদি নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে তারপরে ভাজেন তাহলে কিন্তু তেলটা নষ্ট হবে কম। দেখেন আমার তেলে দেওয়ার সাথে সাথে চপের উপরের যেই তিলগুলো ছিল অনেকটাই মানে দৌড়াদৌড়ি করতেছে তেলের মধ্যে। তো এই রকমটা হবে না যদি আপনারা একটু নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে তারপরে ভাজেন। মিডিয়াম হিটে করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর তিলগুলো দেখতেও খুব ভালো লাগছে, কারণ ভাজার পর তিলগুলো একদম সাদা সাদা হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। মোটামুটি সবগুলো হয়ে আসছে। এখন আমি একটা সার্ভিং ডিশে একটা টিস্যু পেপার নিয়ে তার মধ্যে তুলে নিচ্ছি চপগুলো। রান্না তো মোটামুটি কমপ্লিট, দেখেন কত লোভনীয় লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সাথে সাথে সেটা পৌঁছে যায়। আমাকে কমেন্ট করে এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।